ভাবুন তো, আপনি যে জীবনটা চান তার আর আপনার মাঝখানে যদি একমাত্র বাধা হয় আপনার মাথার ভেতরের সেই নীরব কণ্ঠস্বর, যে কণ্ঠ আপনাকে বারবার চুপ থাকতে বলে। এটি কোনো জন্মগত সাহসী নায়কের গল্প নয়, কোনো বিস্ময় প্রতিভার গল্পও নয়, শুরু থেকেই বিশেষ কেউ হওয়ার গল্পও নয়। এটি এক লাজুক কিশোরের গল্প, যে আত্মবিশ্বাস শিখেছিল এবং ধীরে ধীরে নিজের পুরো জীবন বদলে ফেলেছিল। তার নাম এলি, তার বয়স 16, আর সে যে ঘরেই ঢোকে না কেন তার মনে হয় সে যেন অদৃশ্য। স্কুলে সে সব সময় প্রান্তে বসে থাকে, কথা বলার চেয়ে সে বেশি শোনে। বন্ধুত্বগুলোকে তার চারপাশে গড়ে উঠতে দেখে, কিন্তু কখন কিভাবে সে নিজে এগিয়ে যাবে তা সে জানে না। এলি এমন নয় যে তার বলার মতো কিছু নেই। সমস্যা হলো সে ভয় পায় ভুল কিছু বলে ফেলবে বলে, ভয় পায় সবার নজরে পড়ে যাবে বলে, ভয় পায় একটি ভুলের জন্য মনে রাখা হবে বলে। প্রতিদিন সে নিজেকে একই প্রতিশ্রুতি দেয়, কথা বলবে না, আলাদা হয়ে উঠবে না, ভুল করবে না। তারপর একদিন সব কিছু যেন হঠাৎ চেপে বসে। শিক্ষক তার নাম ডাকেন, এবার তার কথা বলার পালা। সে দাঁড়ায়, তার হাত কাঁপতে থাকে, হৃৎস্পন্দন বেড়ে যায়। সে মুখ খুলতে যায়, কিন্তু কোনো শব্দ বের হয় না। নীরবতা যেন শেষই হয় না। কয়েকজন ছাত্র চোখ সরিয়ে নেয়, কেউ অস্বস্তিতে নড়ে চড়ে বসে। সেই মুহূর্তে এলি নিজেকে আগের যে কোনো সময়ের চেয়েও ছোট মনে করে। সেদিন পরে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে, না রাগান্বিত, না দুঃখিত, শুধু ক্লান্ত। আর জীবনের প্রথমবারের মতো তার মাথায় একটি ভয়ঙ্কর প্রশ্ন আসে, আমি কি সারা জীবন এমনই থাকব? সেই রাতেই কিছু একটা বদলে যায়। এলি হঠাৎ করে আত্মবিশ্বাসী হয়ে যায় না, সে ভয়ের ঊর্ধ্বে উঠে ঘুম থেকে ওঠে না, বরং সে একটিমাত্র বাক্য লেখে, আমি যদি সাহস চর্চা করি তাহলে কি হবে? পরের দিন সে একটু সোজা হয়ে দাঁড়ায়। পরের সপ্তাহে সে একটি বাক্য জোড়ে বলে, মাত্র একটি। বাড়িতে সে আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে থাকার অভ্যেস করে। কিছুই নাটকীয়ভাবে ঘটে না, কোনো হাততালি নেই, কোনো রূপান্তরের মন্টাজ নেই, কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস ঘটে, সে টিকে যায়। আর ধীরে ধীরে সে একটি শক্তিশালী সত্য উপলব্ধি করে, আত্মবিশ্বাস কোনো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নয়, এটি একটি দক্ষতা। তাই সে অনুশীলন চালিয়ে যায়। প্রথমে অর্ধেক হাত তোলে, তারপর পুরোটা। কণ্ঠ কাঁপলেও সে একটি দলে যোগ দেয়। সে শেখে, ভয় হারিয়ে যায় না, কিন্তু ভয় তাকে ধ্বংস করে না। মাস পেরোয়। একদিন শিক্ষক একটি প্রশ্ন করেন, এলি হাত তোলে। তার কণ্ঠ নিখুঁত নয়, কিন্তু সেটি আসলই। আর পুরো ঘর মন দিয়ে শোনে। ঠিক তখনই সব কিছু স্পষ্ট হয়ে যায়। আত্মবিশ্বাস একদিনে আসে না, এটি নীরবে বেড়ে ওঠে, পুনরাবৃত্তি, অস্বস্তি এবং সচেতন সিদ্ধান্তের মাধ্যমে। বছর পরে মানুষ বলবে, এলি তো সবসময়ই আত্মবিশ্বাসী ছিল। তারা জানবে না সেই রাতগুলোর কথা, যখন সে নিজেকে নিয়ে সন্দেহ করত, সেই মুহূর্তগুলোর কথা, যখন সে প্রায় চুপ করে থেকে যেত। কিন্তু এলি জানে, এবং সে সত্যটা জানে, আত্মবিশ্বাস জন্মগত নয়, এটি তৈরি করতে হয়, একটি করে বাহুবলী মুহূর্তের মাধ্যমে। আর হয়তো আপনি একসময় যে লাজুক কিশোর ছিলেন, সেই হয়তো ঠিক সেই মানুষটি যাকে আপনাকে হতে হয়েছিল আপনার প্রকৃত গন্তব্যে পৌঁছানোর জন্য।